এরাও শত্রু মুখোশের আড়ালে। আমি কিন্তু তোমাকে বলে দিলাম, বাড়িতে যাবার পর ও সব দায়িত্ব আমার। চন করাবো, ঘুম পাড়াবো, খাওয়াবো তোমায়। আচ্ছা বাবা, ওর সব দায়িত্ব তোমার। বাবা তুমি, আমি তো ভেবেছি তুমি এখনো খবরই পাওনি। আমি ঠিক খবর পেয়েছি, অরিজিৎ আমায় ফোন করেছিল। ঠিক আছে নন্দিনী, তোমরা কথা বলো, আমি বাইরে আছি, দরকারে দেখো। বৌদি, ঝন্টু আসবে না? আমি না প্রচন্ড রাগ করেছি তোমার উপর, বুঝেছো তো? ও মা, রাগ করবি কেন? আমি তোকে নিয়ে যাব, একদম রাগ করবি না। সত্যি বলছো? সত্যি সত্যি সত্যি। এই যে, কিন্তু রোজ দেখতে যাওয়া বায়না করলে চলবে না, তোমার কিন্তু মন দিয়ে পড়াশোনা করতে হবে। আমি না মন দিয়েই পড়াশোনা করি। আচ্ছা, আর রতন স্যারকে একবার জিজ্ঞাসা করো, কোচিং ক্লাসে আমি সব থেকে হাইয়েস্ট নাম্বার পাই। এই যে ম্যাডাম, কোচিং ক্লাসে হাইস্ট নাম্বার পেলে চলবে না, কিন্তু তোমাকে না এক্সামও ফার্স্ট হতে হবে, বুঝেছো? তুমি এক্সামটা একবার আসতে দাও, তারপর দেখো কে ফার্স্ট হয়। আচ্ছা শোন ঝন্টু, ওরা তোর কাকিমা, কাকা, আর আজকে যে জন্মালো সে তোর ভাই। দাদা হয়ে ভাইকে দেখতে যাবি আর কেউ বারণ করবে, সেটা কখনো হয় নাকি? আর তুই জানিস না যে অরিজিৎ, নন্দিনী তোকে কতটা ভালোবাসে, তোর জন্য কতটা চিন্তা করে। আমি ওদের খুব ভালোবাসি মা। তাহলে শোন, এক কাজ কর, আজকে অরিজিৎ হসপিটালে রাত্রিবেলা থাকবে, তুই চলে যা, ওর যখন যা দরকার হবে ওকে এনে দিবি, সব সময় পাশে পাশে থাকবি। ওকে ঠিক আছে, যা, দেরি করিস না, যা। ওকে। কংগ্রাচুলেশনস। থ্যাংক ইউ। তোমাকে কে বললো? অরিজিৎ ফোন করেছিল। আমি আসতে একটু দেরি করে ফেললাম, সরি। আমি ওয়ান্স এগেইন সরি। ওই সময় আমার থাকার খুব ইচ্ছে ছিল, পারলাম না। সরি বলো না প্লিজ, ঝন্টু তো বাড়িতেই আছে, তাই না? কই একবারও এলো না তো? হয়তো লজ্জা পাচ্ছে। আপনি নিজে হাসপাতালে না গিয়ে আমার কাছে খোঁজ নিচ্ছেন যে ওরা কেমন আছে, বাচ্চাটা কার মতো দেখতে হয়েছে। আপনি জানেন না, আপনি গেলে নন্দিনী কতটা খুশি হতো। হাসপাতালের বেডে শুয়ে বারবার তো আপনার কথাই বলছিল। এখনো সময় আছে, ওদের কথায় কান না দিয়ে একটু নিজের বুদ্ধি খাটান, তাহলে আপনার ভালোই হবে। দেখো নীলিমা, আমি তোমার কাছে এখানে জ্ঞান শুনতে আসিনি। আমার তো যথেষ্ট বয়স হয়েছে, কোনটা ভালো কোনটা মন্দ সেটা আমি বেশ বুঝি। আশা করি সেটা আমাকে তোমার কাছে শিখতে হবে না। স্যার, বলো তানিয়া। একটা গুড নিউজ আছে। কি তানিয়া? একদল লোককে ড্রাগ সহ অ্যারেস্ট করা হয়েছে। কি বলছো তুমি? ইয়েস স্যার, বর্ডার সিকিউরিটি ফোর্স আমাদের পাঠানো রিপোর্টের উপর বেস করে তাদেরকে অ্যারেস্ট করেছে বর্ডার পার হওয়ার সময়। গুড নিউজ। কজন ছিল সেই দলে? 12 জন স্যার। আর স্যার, তাদের মধ্যে 7 জন ছিল বাচ্চা, মানে 12 থেকে 14 বছর মতো বয়স হবে। তানিয়া, ওই ফিঙ্গারপ্রিন্ট রিপোর্ট এসছে? না স্যার, আরো 3 দিন মতো সময় লাগবে। ঠিক আছে, আসলে পাঠিয়ে দিও। ওকে স্যার। শুধু বাবা মায়ের লোভের জন্য, কোটা টাকা রোজগারের জন্য বাবা মা তাদের সন্তানদের এই অন্ধকারে ঠেলে দিচ্ছে। আমি জানি না কি করব। একটা কাজ করলে হয়, ডিপার্টমেন্টে যদি মেল করা যায়, যদি এদের কেসটা একটু স্পেশালি ট্রিট করা হোক। অ্যাটলিস্ট ট্রাই তো করে দেখা যাক। এরাও শত্রু মুখোশের আড়ালে।